ঠিক না থাকাটাও ঠিক আছে, কিন্তু সেটাকে উপেক্ষা করা ঠিক নয়। প্রতিদিন আমরা জিজ্ঞাসা করি কেমন আছো, কিন্তু সত্যি জানতে চাই কতবার। আমরা হাসি, ছবি তুলি, গল্প করি, কিন্তু এক একটা হাসির আড়ালে লুকিয়ে থাকে অনেক ঝড়। এই আন্টি, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? না, সব ঠিক আছে। আমরা দেখি, কিন্তু গভীরভাবে দেখি না, কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনো আমাদের কাছে অস্বস্তিকর বিষয়। ক্লাসে সবাই উপস্থিত, কিন্তু অর্পি নেই। আরে তুই ঠিক আছিস তো? আমরা অনেক চিন্তায় ছিলাম। হ্যাঁ, মানে না, আমার মনে হচ্ছে শ্যাম্পু ইজ রং। তাহলে আমাদের বলছিস না কেন? বলতে চাইছি, কিন্তু মানুষ দুর্বল হয়। সবাই বলে মানসিক স্বাস্থ্য জরুরি, কিন্তু গুরুত্ব দেয় কয়জন? চলো আজকে থেকে আমরা সবাই পরিবর্তন শুরু করি। মানসিক শব্দটা শুনলে আজও আমরা ভাবি যে পাগল বা পাগলের ডাক্তার বা এই ওয়ার্ড গুলোই আমাদের মাথায় আসে। মেন্টাল হেলথ নিয়ে আমাদের দেশে যে স্টিগমা বা একটা কুসংস্কার আছে, সেই কুসংস্কার থেকে আমরা এখনো বের হতে পারিনি, যার কারণে আমাদের দেশ মানসিক স্বাস্থ্য বিষয়ে এখনো এত পিছিয়ে। মানসিক স্বাস্থ্যের বিষয়ে যখন আমরা কথা বলি, আমাদের মনে হয় যে সাইকোলজিস্ট মানে পাগলের ডাক্তার। সাইকোলজিস্টের কাছে গেলে অনেক ওষুধ দিয়ে দিবে, উনি তো আসলে আমার কথা শুনবে না, আমার মতো করে বুঝবে না। অনেকে আবার ভাবি যে মানসিক স্বাস্থ্যের অসুবিধার কথা বা আমি মেন্টালি কোনো একটা ইস্যুর ভেতর দিয়ে যাচ্ছি, এটা শুনলে লোকে আমাকে দুর্বল মনে করবে। আবার অনেক সময় মনে হয় যে অনেক সিভিয়ার সমস্যা না হলে, পাগলের পর্যায়ে না গেলে আমরা মানসিক স্বাস্থ্যকর্মীর কাছে যেতে পারবো না। তো এই ধরনের আরো অনেক স্টিগমা আমাদের মধ্যে আছে, যেগুলো আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আমাদের যুব সমাজের উচিত মানসিক বিষয়ে আরো বেশি সচেতন হতে হবে, আমাদের বিষয়গুলো সম্পর্কে অন্যকে জানাতে হবে। মানসিক স্বাস্থ্য খুব স্বাভাবিক একটা বিষয়, শারীরিক স্বাস্থ্যের মতো আমাদের মানসিক স্বাস্থ্য যে কোনো ধরনের অসুবিধা হতে পারে। এটা যে সবসময় খুব সিভিয়ার হতে হবে, গুরুতর হতে হবে, সবসময় এটার জন্য ওষুধ প্রয়োজন এমন না। ওষুধের প্রয়োজন হলে তখন ডক্টর দেখাতে হবে, যদি ওষুধ না লাগে সেক্ষেত্রে আপনারা সাইকোলজিস্টের হেল্প নিতে পারেন। মানসিক স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন। একটা হাসি লুকাতে পারে অনেক কষ্ট, একটা নীরবতা বলতে পারে সাহায্যের কথা, একটু যত্ন ফিরিয়ে দিতে পারে কারো শান্তি। চলো একটু সময় নিয়ে মানুষের কথা শুনি, একটু যত্ন নিই। আমি আছি, কথাটা সত্যি করে তুলো।